অতিথিদের সঙ্গে এই বিষয় নিয়ে আমরা আলোচনা করব, তর্ক বিতর্ক নিঃসন্দেহে হবে। তবে তার আগে এই মুহূর্তে সরাসরি চলে যাব নির্বাচন কমিশনের দপ্তরে। সেখানে রয়েছেন সহকর্মী সত্যসুন্দর ভট্টাচার্য। সত্য, যেটা জানতে চাইব যে একের পর এক বিএলও আত্মহত্যার পথ বেছে নিচ্ছে। অনেকেই বলছেন প্রচুর কাজের চাপ, ডেডলাইন খুব সামনেই ৪ঠা ডিসেম্বর। এক্ষেত্রে কমিশন কি ভাবছে? কোনোভাবে কি এই ৪ঠা ডিসেম্বর থেকে দিন আরও কিছুটা বাড়াতে পারে? কিছুটা কি কাজের চাপ কমাতে পারে কমিশন? দেখো, ৪ঠা ডিসেম্বর থেকে কোনোভাবেই সেই সময়সীমা আর বাড়ানো হবে না। অন্তত এখনো পর্যন্ত নির্বাচন কমিশনের যে সূত্রে যে খবর পাওয়া যাচ্ছে তাতে কিন্তু ৪ঠা নভেম্বর থেকে যেটা শুরু হয়েছে, যে এনুমারেশন ফর্ম বিলি সেটা সংগ্রহ এবং ডিজিটাইজেশন করে এই পুরো প্রক্রিয়াটা আগামী ৪ঠা ডিসেম্বরের মধ্যেই শেষ করতে হবে। কিন্তু এটা নিয়েই কিন্তু আজকে প্রশ্ন তুলেছে তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি দল। তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি দল তারা আজকে এসেছিলেন, তারা মুখ্য নির্বাচনী আধিকারিককে একটি ডেপুটেশন জমা দিয়েছেন এবং সরাসরি নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছে তৃণমূল কংগ্রেস। তার কারণ হিসেবে তারা মনে করছে এর আগে গত ৩১শে অক্টোবর থেকে তারা ৭টি চিঠি দিয়েছে, দিল্লিতে জাতীয় নির্বাচন কমিশনে মেল করেছে বা চিঠি দিয়েছে, কিন্তু কোনো উত্তর, এই অভিযোগ সংক্রান্ত কোনো একটিও উত্তর কিন্তু নির্বাচন কমিশনের তরফ থেকে পাওয়া যায়নি। সেই জায়গায় দাঁড়িয়ে একটা নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠছে এবং সরাসরি কোথাও গিয়ে যে বিজেপি সঙ্গে নির্বাচন কমিশনের একটা গোপন বোঝাপড়া রয়েছে সেই বিষয়টাও কিন্তু আজকের এই ডেপুটেশনে, এবং তারা আজকে অভিযোগ জানিয়েছেন মুখ্য নির্বাচনী আধিকারিককে। তার কারণ হিসেবে তারা মনে করছেন যে রাজ্যের প্রত্যেকটি বুথে ১৫০ থেকে ২০০ জন করে ভোটারের নাম সেটা খুঁজে পাওয়া যাচ্ছে না। ২০০২-এর যে ভোটার, যে ২০০০ আমাদের প্রতিনিধির সঙ্গে কোনোভাবে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। নিঃসন্দেহে সত্য যেটা বলছিল, যে মূল যেটা বিষয়, যে এই যে ৪ঠা ডিসেম্বর পর্যন্ত দিন ধার্য করা হয়েছে, সেই দিন কোনোভাবেই বাড়ানো চিন্তাভাবনা এখনো পর্যন্ত তো কমিশনের কাছে নেই।